ওয়েলকাম টু মাই নবারুণ এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, তোমরা যারা সংস্কৃত অনার্সে ভর্তি হয়েছো 2023-24 শিক্ষাবর্ষে, এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য। তোমাদের নতুন পাঠ্যাংশ অনুযায়ী ছন্দ বলে একটি চ্যাপ্টার আছে। সেই ছন্দের মধ্যে ছোটোখাটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা আমি করে দিয়েছি, এবং সেই ছন্দের মধ্যে ইন্দ্রবজ্রা, স্বাধীন্দ্র, বসন্ত তিলকম বিভিন্ন ছন্দ আছে। সেই সমস্ত ছন্দগুলির মধ্যে আমি আস্তে আস্তে আলোচনা করব। আজকে আমি আলোচনা করছি ইন্দ্রবজ্রা ছন্দ। ঠিক আছে, দেখো ইন্দ্রবজ্রা ছন্দ। ইন্দ্রবজ্রা ছন্দটা কী বা এই লক্ষণ, কীভাবে আমি চিনব ইন্দ্রবজ্রা ছন্দ? ঠিক আছে, প্রথমত বলি, ইন্দ্রবজ্রা ছন্দ একটি একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ। একাদশ অক্ষর বিশিষ্ট একটি সমবৃত্ত ছন্দ। ঠিক আছে, তা আচার্য গঙ্গা দাস তার ছন্দমঞ্জরি গ্রন্থে এই ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ হিসাবে বলেছেন, স্যাদিন্দ্রবজ্রা যদিতৌ জগৌগ। স্যাদিন্দ্রবজ্রা যদিতৌ জগৌগ, অর্থাৎ যে ছন্দে ত ত জ গ গ গণগুলি থাকে তাকে বলা হয় ইন্দ্রবজ্রা ছন্দ। ত ত জ গ এগুলি হলো গণ। ঠিক আছে, এবারে আমি দেখো তোমাদের সামনে এই ছন্দটি, এই ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ হিসাবে আমি এটিকে স্ক্যান করব। স্ক্যান করাটা খুবই সহজ। আশা করি এই ভিডিওটি একবার দেখলে তোমাকে আর কোনো ছন্দ ভালোভাবে দেখতে হবে না। দেখো, অর্থহি কন্যা, প্রথমে তিনটে তিনটে করে আমরা কেটে নেব। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো, অর্থহি কন্যা পরকীয় এব। এবার এখানটা একটা হবে, এখানে একটা হবে, যেহেতু লাস্টে দুটো গ আছে। ঠিক আছে, দেখো অর্থ, অ মানে লঘু গুরু চিহ্ন, আমরা সকলেই জানি লঘু গুরু চিহ্ন। অ থো হি ক না প, সরি এইটা এখানে হবে, সরি মিস্টেক হয়ে গিয়েছে। র কি অ। ঠিক আছে, স্ক্যানটা করলাম। এবারে ত ত বর্গিঞ্জ গ গ। দেখতে পাচ্ছ যে যে ছন্দে ত ত ত জ গ গ এই গণগুলি থাকে তাকে বলা হয় ইন্দ্রবজ্রা ছন্দ। এই তো স্ক্যান করে নিলাম। এবার আমরা কি করব? এবার লিখতে হবে আচার্য গঙ্গা দাস তার ছন্দমঞ্জরি গ্রন্থে ইন্দ্রবজ্রা ছন্দ হিসাবে বলে আছেন যে ছন্দে ত ত জ গ গ গণগুলি থাকে সেটি একটি সমবৃত্ত ইন্দ্রবজ্রা ছন্দ। ঠিক আছে, এই ইন্দ্রবজ্রা ছন্দে জ্যোতি থাকে পাদান্তে, অর্থাৎ সবার শেষে জ্যোতি থাকে। আশা করি এই ভিডিওটি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং এর নিচে লিখতে হবে উপরিক্ত আলোচনা থেকে বলতে পারি এটি একটি সমবৃত্ত ছন্দ, ইন্দ্রবজ্রা ছন্দ। এই ছন্দটি আচার্য গঙ্গা দাস তার ছন্দমঞ্জরি গ্রন্থে ত ত জ জ গ গ গণগুলির জন্য তিনি নির্ণয় করেছেন এই ছন্দটি, এবং এই ছন্দ